মর্নিং নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। একটাই খবর, সেটাই হলো পহেলগাঁও হামলার জবাব দিয়েছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে জবাব দিয়েছে ভারত। একেবারে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা, বায়ুসেনা। ধর্ম জেনে মেরেছিল জঙ্গিরা 22 এপ্রিল পহেলগাঁওয়ে, আর ধর্ম জানিয়েই বদলা নিল ভারত। সিঁদুর মোছার বদলা অপারেশন সিঁদুরে। 25 মিনিটের বদলার কাহিনী শোনালেন সেনাবাহিনীর 2 মহিলা অফিসার, উইং কমান্ডার বমিকা সিং, কর্নেল সোফিয়া কুরেশি। একজন হিন্দু আর একজন মুসলিম, দুজনেই দেশপ্রেমী। ভারত এরকম। পহেলগাঁও হামলার বদলা, মিনি সুইজারল্যান্ড বৈশরণকে রক্তাক্ত করার প্রত্যাঘাত। 9টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুড়িয়ে দিল ভারত। অপারেশন সিঁদুর, মাঝরাতে মাত্র 25 মিনিটে সব তছনছ। সিঁদুর মোছার জবাবে অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর, ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা ত্রিফলা আক্রমণ। 22 এপ্রিল বৈতরণে 26 জনকে গুলি করে খুন করে জঙ্গিরা। প্রত্যেকেই পুরুষ। স্ত্রীর সামনে খুন করা হয় স্বামীকে। এই সিঁদুর মোছার বদলা নিতেই অপারেশন সিঁদুর। এই নামটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট এবং যিনি এই নামটা দিয়েছেন তিনি এই সময়টা চুজ করে এই নামটাই দিয়েছেন যে যারা আমাদের মহিলাদের মাথার সিঁদুর মুছে দিয়েছে তাদেরকে ছাড়া যাবে না, এবং সেই জন্য তাদের নাম করে এই মিসাইলগুলো একটার পর একটা 25টা মিসাইল বা 26টা মিসাইল যে কটাই ইউজ করা হয়েছে সেইভাবে কিন্তু টার্গেট করে উগ্রবাদীদের এগেনস্টে এই মিসাইলগুলো দাগানো হয়েছে। পহেলগাঁওয়ে হিন্দুদের খুন করা হয়েছিল। হিন্দু শাস্ত্র মতে 13 দিনের শোক, 15 দিনের মাথায় বদলা। জঙ্গিরা খুন করেছিল ধর্ম জেনে, ভারত বদলা নিল ধর্ম জানিয়ে। অপারেশন সিঁদুর কিভাবে বদলা, দেশকে সে কাহিনী শোনালেন ভারতীয় সেনাবাহিনীর 2 মহিলা অফিসার। একজন মুসলিম, কর্নেল সোফিয়া কুরেশি, আরেকজন হিন্দু, উইং কমান্ডার বমিকা সিং। मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह। ইনি কর্নেল সোফিয়া কুরেশি। শরীরে বীরের রক্ত। দাদু ছিলেন ভারতীয় সেনায়। ভারতীয় সেনায় সামরিক যোগাযোগ ও ইলেকট্রনিক্স অভিযান সহায়ক শাখা সিগন্যাল কর্পসের অন্যতম শীর্ষ অফিসার সোফিয়া কুরেশি। 2006 সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 সালে 18টি দেশের সামনে প্রথম মহিলা হিসেবে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দেন। পুনের ওই সামরিক মহড়া ছিল ভারতে আয়োজিত সবচেয়ে বড় সামরিক মহড়া। আর কোন দেশের মহিলা ওই দিন নেতৃত্ব দেননি। ভারতের হয়ে নেতৃত্বে ছিলেন সোফিয়া কুরেশি। रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। কর্নেল সোফিয়া কুরেশির সঙ্গে এক মঞ্চে উইং কমান্ডার বমিকা সিং। বমিকা মানে আকাশ কন্যা। ইনি সত্যিই আকাশ কন্যা। বায়ুসেনার উইং কমান্ডার, একসময় এনসিসিতে ছিলেন। ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া, সেখান থেকে ভারতীয় বায়ুসেনায়। জম্মু কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের বহু দুর্গম অঞ্চলে চেতক, চিতার মতো কপ্টার উড়িয়েছেন। 2020 সালে অরুণাচল প্রদেশে ভূমিধসের উদ্ধার কার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন বমিকা সিং। It must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate the situation. ধর্ম জেনে খুন, ধর্ম জানিয়ে বদলা। অপারেশন সিঁদুর, 25 মিনিটে খেল খতম। নিউজ 18 বাংলা। দুই পড়শি দেশ নিজেদের আকাশ সীমা সিল করে দিয়েছে, তাহলে হামলা চালানোর উপায়?
নিজের নিজের সীমানা থেকেই আঘাত হানতে হবে। অপারেশন সিঁদুরে তাই বেছে নেওয়া হয়েছে 3 এমন অস্ত্র যার মাধ্যমে ভারত নিজের সীমানার মধ্যে থেকে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত এনেছে, আর তাতেই সফল অপারেশন সিঁদুর। প্ল্যান আগে থেকেই তৈরি ছিল, কোনো পাক নাগরিকের যেন ক্ষতি না হয়, পাক সেনার যেন ক্ষতি না হয়। অপারেশন হতে হবে এমনই নিখুঁত যাতে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোই ধুলোয় মিশে যায়। তার জন্য বেছে নেওয়া হলো স্কাল্প, হ্যামার আর লয়টারিং মিউনিশন। পিওকেতে 5টি আর পাকিস্তানের 4টি জঙ্গি ডেরা গুঁড়িয়ে গেল মাত্র 25 মিনিটের অপারেশনে। কি এই স্ক্যাল্প? স্ক্যাল্প মিসাইল, যাকে স্টর্ম শ্যাডো বলা হয়, লম্বায় 16 ফুট, ওজন 1300 কেজি। ফ্রান্স থেকে আমদানি করা দূরপাল্লার ক্রুজ মিসাইল, যাতে উন্নত মানের জিপিএস গাইডেন্স আছে। 250 কিলোমিটার দূরের টার্গেটে নির্দিষ্ট লক্ষ্যে হানা দিতে পারে, কম উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই মিসাইল ন্যাটোর সহযোগী দেশগুলি ব্যবহার করে, আর এবার ভারত এই মিসাইলের মাধ্যমে উড়িয়ে দিল জঙ্গি ঘাঁটি। হ্যামার বা হাইলি অ্যাজাইল মডিউলার মিউনিশন এক্সটেন্ডেড রেঞ্জ, ওজন 125 কেজি থেকে 1000 কেজি পর্যন্ত হতে পারে। ফ্রান্সের বানানো এই বোম ক্রোয়েশিয়া, ইজিপ্ট, ইউক্রেন ব্যবহার করে। এই বোমা মূলত বাংকার বা বহুতল গুঁড়িয়ে দেওয়ার কাজে ব্যবহার হয়। কত উঁচু থেকে ফেলা হচ্ছে তার উপর নির্ভর করে আঘাতের তীব্রতা। লয়টারিং মিউনিশনস, যাকে সুইসাইড ড্রোনও বলা হয়, নজর এড়িয়ে সহজে গোপন টার্গেটে পৌঁছে যেতে পারে। কোলাটারাল ড্যামেজের পরিমাণ যতটা সম্ভব কম করে নিজেই ফেটে যায়। রিমোটের মাধ্যমে 1000 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব। 190 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উঠতে পারে এই অত্যাধুনিক ড্রোন। রাত 1:05 থেকে রাত 1:30, 25 মিনিটেই খেল খতম। হিজবুল, লস্কর আর জৈশের গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার পাকিস্তানের ম্যাপ থেকে ভ্যানিশ। অপারেশন সিঁদুরের সাফল্যের রঙে লাল হলো বুধের সকাল। নিউজ 18 বাংলা। भारत माता की जय। ऑपरेशन सिंदूर पहलगाम में हुए आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए